আলম স্মিথ প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 2 এর কিছু শর্ট ট্রিক্স নৈর্ব্যক্তিক তোমাদের সামনে নিয়ে এসেছি। এই শর্ট ট্রিক্স নৈর্ব্যক্তিক গুলো কিভাবে অল্প সময়ে করা যায় সেই ট্রিক্স তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে দেওয়া আছে কি মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ এবং মাত্রা, এগুলো কি, আর এখানে একটা বীজগণিত একটা রাশি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে। তো এখান থেকে মুখ্য পদ কোনটা, সবচেয়ে পাওয়ার যেটা বেশি সেটা হলো এক্স এর যে পাওয়ারটা বেশি সেটাই হলো মুখ্য পদ, এটাই হলো কি মুখ্য পদ, এটা হলো কি মুখ্য পদ। আর মুখ্য সহগটা কি, এখানে মুখ্য সহগ অর্থাৎ এই মুখ্য পদের সাথে যে সংখ্যাটা যুক্ত থাকে সেটাকে বলা হয় হলো মুখ্য সহগ। আর ধ্রুবপদ কি বলেছে, ধ্রুবপদটা হচ্ছে যার সাথে কোনো চলক যুক্ত থাকে না সেটাকে বলা হয় ধ্রুবপদ। তাহলে এখানে ধ্রুবপদ কত বন্ধুরা, কত, ধ্রুবপদটা হলো 2। আর এখানে মাত্রা, মুখ্য পদের যে পাওয়ারটা থাকে সেটাকে বলা হয় মাত্রা, সেটাকে বলা হয় মাত্রা, অর্থাৎ এখানে 4 হলো, এটাই হলো মাত্রা। তাহলে এগুলো আমরা অবশ্যই চিনে গেলাম। এখন বন্ধুরা দেখো, তাহলে এইরকম ধরনের কোশ্চেন যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এটাকে গুণ করতে হবে, তারপরে যোগ বিয়োগ করতে হবে, তারপরে আমরা সহগটা, মুখ্য সহগটা আমরা এখানে বের করতে পারবো, তাই না? তাহলে দেখো এখানে সহগ চলক কার কার সাথে আছে, এই দুটোর সাথে চলক আছে। তাহলে আমরা কি করতে পারি, 3 আর 2 যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয়, এই যে প্লাসে মাইনাসে মাইনাস কত হবে, 6 হবে। আর বাইরে দেখো একটা ধ্রুবপদ আছে কত, 3, এই 3টা যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে, 3 6 কত 18, মাইনাস 18, এটাই হবে তার সমাধান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে হলো আংশিক ভগ্নাংশ। এই আংশিক ভগ্নাংশগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদের 5 থেকে 7 মিনিটের প্রয়োজন হবে। তবে এখানে কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে করতে পারি সেটা আমরা দেখব। তো এখানে দেখো প্রথমে কি আছে, এখানে a ডিভাইডেড কত, x মাইনাস 1, তাহলে এই x মাইনাস 1 সমান আমরা 0 ধরবো। যদি আমরা 0 যদি ধরি তাহলে কি হবে, x ইকুয়াল কত পাবো, আমরা 1 পাবো। এই 1টা আমরা এখানে বসায় দিব, এই যে এই জায়গায় বসায় দিব, তাহলে কি হবে এখানে, অর্থাৎ এটা বাদ হয়ে যাবে, x মাইনাস 1টা বাদে আমরা যদি এখানে কি বসাই, এখানে 5 ইনটু কত 1 মাইনাস কত 7 ডিভাইডেড, এখানে x এর পরিবর্তে এটা তো বাদ চলে যাবে কারণ এটা সমান আমরা 0 ধরেছি, এটা বাদ। তাহলে এখানে 1 মাইনাস কত হবে 2, তাহলে কত হবে দেখো, 5 একে 5, 7 থেকে 5 বাদ দিলে কত হয় 2, আর এখানে কত হবে নি, -2 থেকে